পরিপাটি নখ আর সুন্দর হাত পায়ের জন্য নিয়মিত পার্লারে যান অনেকেই, কিন্তু সামান্য অসতর্কতা আপনার সৌন্দর্য চর্চাকে পরিণত করতে পারে বড় ধরনের স্বাস্থ্য ঝুঁকিতে। বিশেষজ্ঞদের মতে, পার্লারে ব্যবহৃত ধারালো যন্ত্রপাতি সঠিকভাবে জীবাণুমুক্ত না হলে হেপাটাইটিস বি ও হেপাটাইটিস সি ভাইরাস সংক্রমণের আশঙ্কা তৈরি হতে পারে। হেপাটাইটিস মূলত যকৃতের প্রদাহজনিত একটি রোগ। বিশেষ করে হেপাটাইটিস বি ও সি সংক্রমণের পর অনেক মানুষের শরীরে বছরের পর বছর তেমন কোনো লক্ষণ দেখা নাও যেতে পারে, তবে নীরবে এই ভাইরাস যকৃতের ক্ষতি করতে থাকে। সময় মতো শনাক্ত ও চিকিৎসা না হলে লিভার সিরোসিস, যকৃত বিকল হওয়া, এমনকি লিভার ক্যান্সারের মতো জটিল সমস্যাও দেখা দিতে পারে। বিশেষজ্ঞদের মতে, ম্যানিকিউর বা পেডিকিউরের সময় নখের চারপাশ পরিষ্কার করতে গিয়ে অনেক সময় অতি ক্ষুদ্র ক্ষত তৈরি হয়। যদি একই নেইল কাটার, কাঁচি, ব্লেড বা অন্য কোনো যন্ত্র আগে সংক্রমিত কারো ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে এবং পরে তা জীবাণুমুক্ত না করেই অন্যের জন্য ব্যবহার করা হয়, তাহলে রক্তের অতি ক্ষুদ্র কণার মাধ্যমেও হেপাটাইটিস বি বা সি ভাইরাস সংক্রমিত হতে পারে। হেপাটাইটিস বি প্রতিরোধে কার্যকর টিকা থাকলেও হেপাটাইটিস সি এর এখনও কোনো টিকা নেই। তাই এই ভাইরাসের ক্ষেত্রে সচেতনতা ও স্বাস্থ্যবিধি মেনে চলাই সবচেয়ে বড় সুরক্ষা। শুধু পার্লারের নখের পরিচর্যায় নয়, উল্কি আঁকা, কান বা নাক ফোড়ানো, অপরিষ্কার ব্লেড দিয়ে শেভ করা কিংবা সংক্রমিত রক্তের সংস্পর্শেও হেপাটাইটিস বি ও সি ছড়িয়ে পড়তে পারে। তাই যে কোনো ধারালো যন্ত্র ব্যবহারের ক্ষেত্রেই বাড়তি সতর্কতা প্রয়োজন। বিশেষজ্ঞদের মতে, পরিচ্ছন্ন ও স্বাস্থ্যবিধি মেনে পরিচালিত পার্লার বেছে নেওয়া, জীবাণুমুক্ত সরঞ্জাম ব্যবহার নিশ্চিত করা এবং সম্ভব হলে নিজের ব্যক্তিগত নখের পরিচর্যার সরঞ্জাম সঙ্গে নেয়ার অভ্যাস গড়ে তুললে হেপাটাইটিস বি ও সি এর মতো গুরুতর সংক্রমণের ঝুঁকি অনেকাংশে এড়িয়ে চলা সম্ভব। শেখ তাসফিয়া করিম, বিজয় টিভি নিউজ ডেস্ক।